হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, ঘুম থেকে উঠেছি মোটামুটি 1 ঘন্টা আগে। তো উঠে একটু ঘরের কাজগুলো সেরে নিলাম, ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখি এখনও বৃষ্টি কমেই না, ওই জন্যই বৃষ্টির মধ্যে লেগে গেলাম কাজে। তো ওই যে ফার্স্টেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই উঠোনে দেখো কত পাতা পড়েছে। তার মধ্যে কালকে আর ওই যে বিপদনাশিনী পূজা করেছিলাম, তার জন্য ওই যে হাবি জাবি কলা পাতাগুলো সেগুলো ওই যে সাইডে রাখা ছিল। তো আজকেই তো খুবই বৃষ্টি, ওই জন্য দেখো অনেক জঙ্গল হয়ে গেছে। আর ঝাঁটা দিয়ে না যাচ্ছেই না, অনেক কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে। এদিকে উঠোন টুঠোন ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে চা টা করে দিলাম। তোমাদের দাদাভাই তো চা খেয়েই বৃষ্টির মধ্যে চলে গেল। তো বৃষ্টি না ছাড়ার কোনো নামই নিচ্ছে না, তো জানি না বাবারে। তো এইদিকে ঘরের সমস্ত কাজ পড়ে আছে। তো ভিজে ভিজে তো মোটামুটি বাইরের সমস্ত কাজই করা হয়ে গেছে, এখন ঘরের কাজগুলোই আর কি। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নেই। আর এই দেখো বাইরের অবস্থা কিন্তু একদমই খারাপ, মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আজকে আমাদের বাড়িতে একজনকে খেতে বলেছি, মানে আমাদের পাশের বাড়িরই একটা বউ। তো 9 মাস হয়ে গেছে, তো 9 মাস পড়লে এই যে 7 দেবো, মানে আমাদের বাড়িতে রান্না করে ওকে খাওয়াবো। তো সবাই খাওয়াইছে, শুধু আমি খাওয়াইনি। তো আজকে বলেছিলাম। তো দেখো কি বৃষ্টি, তো জানি না কি করব, ওই জন্যই তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এর মধ্যে তো আমার সমস্ত কাজ হয়ে গেছিল, শুধু ওই বিছানাটা বাকি ছিল। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমাদের মতো ওই গ্রামের মানুষদের বৃষ্টির দিনে খুবই কষ্ট করে কাম কাজগুলো করতে হয়, কারণ এই বর্ষাকালে সারা দিন বৃষ্টি পড়ে থাকে। ওই জন্য সমস্ত কাজগুলো কিন্তু ভিজে ভিজে করতে হয়। আর আমরা না এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি। তবে মাঝে মধ্যে শরীর খারাপও করে, তো সেটা কিছুই মনে করি না, ওর মধ্যেই পড়ে যাই। তো তারপরে দেখো এদিকে দেখি এখন একটু বৃষ্টি কমে গেছে। আর আজকে যেহেতু অনেকটাই সকালবেলা উঠেছি, ওই জন্য না এখনও সেরকম বেলা হয়নি। তো ভাবলাম যেহেতু এখনও বাজার ঘাট কিছুই আনেনি, আমি চাউলগুলো ঝেড়ে নিই। এটা হচ্ছে রেশনের চাউল, আজকে 3 দিন আগে এনেছে চাউলটা, মানে পরশু দিনকে এনেছিল। তো চাউলটা দামে তোলা হয়নি, কারণ চাউলগুলো তো ঝাড়া না, আর চাউলের ভিতরে অনেক ধান। তো যেহেতু রেশনের চালগুলো আমরা খাই, তো ওই কারণে ভালো করে বেছে না দিলে মানে ভাতের ভিতরে ধান বেরোবে। ওই জন্যই ভালো করে ঝাড় দিয়ে ওই ধানগুলো বেছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আগে কিন্তু আমি চাউল ঝাড়তে পেতাম না। তো গৃহস্থ বাড়ির মেয়ে বলেই শিখে গেছি। তো আমাদের বাড়িতে ধান চাষ করে, তো মা না এরকম করে চাউল ঝাড়ে, মানে ওই ধান যখন ভেঙে নিয়ে আসে মেশিন থেকে, তখন নিজে বসে বসে চাউল ঝাড়ে। তো ওইখান থেকেই মাঠটা দেখে দেখে শিখে গেছি। আজ গৃহস্থ বাড়ির মেয়ে বলে কিন্তু কাজটা অল্প সময়ের ভিতরে শিখতে পেরেছি। তবে এমন কোনো কাজ নেই যে পারি না, হয়তো সেটা সেরকম ভালো না হতেও পারে, তো মোটামুটি চালিয়ে নিতে পারি। আর এই দেখো চাউল ঝাড়তে ঝাড়তে অনেকটাই রোদ উঠে গেছে। তো ওই যে সকালবেলা বৃষ্টির মধ্যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি, মানে খুবই বৃষ্টি দিচ্ছিল আর কাপড় চাপড়গুলো একদমই ভিজে গেছে। তো মোবাইল ভিডিওটা আমি ভালো বলে ভাবলাম না, মানে ওই জন্য ভিডিওটা করিনি। তো দেখো এই যে কাপড়গুলো শুকোতে দিতে এলাম, এইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখনও বাজার আনেইনি, তো জানি না কখন আনবে। এদিকে তো দুপুর হতেই গেল, 11:30 বেজে গেছে। তো আর কি, যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করার জন্য।
আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এদিকে কাপড় মেলা হওয়ার পরে তোমাদের দাদা ভাইও চলে এসছে, মাছ মাংস নিয়ে এসছে। তো মাছগুলো আজকে বাজার থেকে কেটে এনেছে। তো ভাগ্যিস, নাহলে মাছ বানানোর জন্য অনেকটাই সময় লাগতো। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমার চারাপোনা মাছ, আর এনেছিল তোমার মাংস। তো দেখো কলাপাড়ে এত রোদ উঠেছে, আর জানো তো কাপড় শুকোতে দিয়ে আসার পরে মানে নাইটির মধ্যে না জল পড়ে গেছিলো, ওই জন্য নাইটিটা চেঞ্জ করে আরেকটা পরে নিয়েছি। হয়তো তোমরা ভেবো না যে 2-3 দিনের ব্লগ আমি একসাথেই দিচ্ছি, না বন্ধুরা, এটা কিন্তু একদিনেরই ব্লগ। তো আর কি, আর এমনিতেও না আমি একটা ব্লগে আমার 3-3টে মানে ড্রেস চেঞ্জ করা তোমরা দেখতে পারো। মানে সকালবেলা ঘুম থেকে বাসি কাপড় ছাড়ার পরে একটা নাইটি পরি, সেটা পরে সারাদিন মানে দুপুর পর্যন্ত কাম কাজ করি, তারপরে স্নান করার পরে আরেকটা পরে, এরকম করে আমার ডেইলি 3-3টে নাইটি দরকার হয়। তো দেখো মাছ টাছ আমার ধোয়া হয়ে গেছে। তারপরে যে কচুগুলো ধুয়ে নেব, আর কচুগুলো ধুতে না হাত কিন্তু চুলকায়, ওই জন্য ছান্তা দিয়ে কচুগুলো ভালো করে করে নিচ্ছি, নিয়ে গামলার ভিতরে রেখে দিলাম। তারপর ওই যে সবজি বানাতে এসে এদিকে আবার তোমাদের দাদা ভাই ওই যে পূজার জন্য 2টা আনারস এনেছিল। তো একটা তো পূজাতে দেওয়া হয়েছে, আর একটা এই যে আজকে একটু পূজাতে দেওয়া হলো, আর বাকিটুকু এইখানটায়। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল। আর আজকে জানো তো মানে রান্না করার সময় ভিডিও করার সময়ই পাইনি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, কারণ তোমরা তো দেখতেই পেয়েছো অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আর কি, তো দেখো সন্ধ্যাবেলায় যে পাস্তা এনেছে, তো পাস্তাটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।